মানুষ চেষ্টা করে কি করে মরণ থেকে বাঁচা যায়, চেষ্টা করে কি করে না একটু মুখ খুলে বলে, করে না? এই গ্রামের একটা লোকের অসুখ হয়েছে, ইলামবাজার হসপিটালে ভর্তি করা হলো। ডক্টর বলছে এখানে চিকিৎসা হবে না চাচা, তোমাকে চলে যেতে হবে বর্ধমান। বর্ধমান মেডিকেলে বলছে তাড়াতাড়ি নিয়ে চো, আমাকে বাঁচতেই হবে। চাচা ছেলেদেরকে নিয়ে চললো বর্ধমান মেডিকেল কলেজে। বর্ধমানে ডাক্তার চেকআপ টেকআপ করে বলছে চাচা তোমার এখানেও চিকিৎসা হবে না, তোমাকে একদম কলকাতা পিজি যেতে হবে, এক্ষুনি চরে বাপ, আমাকে বাঁচতেই হবে। ছেলেদেরকে নিয়ে চললো কলকাতা পিজি। পিজি ডাক্তাররা চেকআপ করে বলছে চাচা তোমার এখানেও চিকিৎসা হবে না, তোমাকে ভেলুর যেতে হবে। চাচা মরতে রাজি নয়, তখনও বলছে চরে বাপ এক্ষুনি চল, আমাকে বাঁচতেই হবে। এই করে চাচা চললো 1.5 লক্ষ টাকা খরচ করে ভেলোর। যখন ভেলোর এয়ারপোর্টে নামছে, আজরাইল এসে টুক করে জানটা কবজ করে নিল। বলেন মৃত্যু থেকে বাঁচতে পারবে? একটু কথা বলুন, পারবে না। মানুষ মওত থেকে বাঁচার খুব চেষ্টা করে, কিন্তু মানুষ চেষ্টা করলেও মওত থেকে বাঁচার ক্ষমতা পৃথিবীর কারো বলে না হবে না। মানুষ যদি চেষ্টা করে যে আমি জাহান্নাম থেকে বাঁচবো, তো বাঁচতে পারবে। পারবে কি পারবে না? হ্যাঁ না বলেন, একটু কথা বলেন, পারবে তো? মানুষ চেষ্টা করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, কিন্তু মানুষ চেষ্টা করলে মওত থেকে বাঁচার ক্ষমতা নেই। তো যেখান থেকে বাঁচা যাবে না সেটাকে নিয়ে এত পেরেশান হচ্ছি আমরা, আর যেটা থেকে বাঁচার চেষ্টা করলে বাঁচতে পারবো সেখান থেকে বাঁচার চেষ্টা আমরা পৃথিবীর কেউ করি না। আমরা মানুষ, আমরা চেষ্টা করি না যে কি করে বাঁচা যাবে। এখানে যতগুলি মুসলমান, আমরা মুসলিম, আমরা ভাই, আমরা বোন এখানে উপস্থিত যারা হয়েছি, কেউ নিজের দিকে আঙুল তুলে বলবে না যে আমি বেঈমান হয়ে গেছি, আমি গোমরাহ হয়ে গেছি, আমি পথভ্রষ্ট হয়ে গেছি। নিজের দিকে আঙুল তুলে কেউ বলে? বলবে? বলে না। যে লোকটা নামাজি পড়ে না, উভের বুকে হাত দিয়ে বলছে আমার চাইতে বড় ইমানদার আবার কে আছে? জি, অথচ নামাজ পড়ে না, খেল না, হারি গেছে। কেউ বলবে না যে আমি কামিয়াব, নাকাম, এই কথাটা কেউ বলবে না। সবাই বলবে যে আমি কামিয়াব। 10-এর লোক যদি বলে তুমি কামিয়াব, এলাকার লোক যদি বলে তুই কামিয়াব, তুই সাকসেস, আর আল্লাহ যদি বলে দেয় যে তুই নাকাম, তো ফের নাকাম, উপায় নেই। নিজেকে যদি বলেন আমি মুমিন, আমি ইমানদার, আর আল্লাহ যদি বলে দেয় তুই না তুই বেঈমান, তো তোর কোনো বাঁচার উপায় নাই। সব পেল, বাড়ি পেল, গাড়ি পেল, ব্যাংক পেল, সব পেল, কিন্তু হতভাগা মসজিদের দরজাটা চিনতে পারলো না। বলুন এর চেয়ে তো হতভাগা আর কেউ আছে? সব পেয়েছে কিন্তু মসজিদ পায় নাই। তো প্রকৃত কামিয়াব কে? প্রকৃত মুমিন কে? প্রকৃত সফল ব্যক্তিটা কে? মূল আলোচনা হলো প্রকৃত মুমিন কে। আজকের আলোচনায় আপনাকে মুমিন হতে হবে। প্রকৃত মুমিন কে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মর্মে বলেন, মুমিনের অনেক ডেফিনিশন দিতে গিয়ে আল্লাহ এক জায়গায় বলছেন নিশ্চয়ই তো মুমিন তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন যখন আল্লাহর জিকির শুনবে, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের দিল তখন আল্লাহর ভয়ে কন্দনরত হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বিধান শুনে আল্লাহর ভয় ঢুকে যাবে। যে কোরআনের কথা শুনে হাসে, বুঝতে হবে ঈমানের অভাব আছে। যে কোরআনের বয়ান শুনে থরথর করে কাঁপে আর আল্লাহর ভয় ঢুকে যায়, বুঝতে হবে ঈমানের জোর আছে। তা আল্লাহ বলছেন মুমিন সেই আল্লাহর জিকির শুনে যার ভিতরে আল্লাহর ভয় কাজ করে, ও হলো প্রকৃত মুমিন। 1 মিনিট আপনাকে দেখাচ্ছি, 1 মিনিট। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা, এরকম রাতের বেলায় মরুভূমিতে 4-5-10 জন সঙ্গীদেরকে নিয়ে বলছে চ
চলো, কে খেতে পেয়েছে, কে খেতে পায় না, কে বিধবা কাঁদছে, কে গরিব কাঁদছে, কে এতিম আছে, একটু খোঁজ খবর নিতে হবে। উমার স্পেশালিস্ট যেটা কাজ, রাতের বেলায় বেরিয়ে গেছে। কি যে মনে হলো, সুবহানাল্লাহ, অবাক হয়ে যাবেন। হযরত উমর বলছেন, ও রাসূলের সাহাবীরা, এমন একটা কথা আল্লাহর তরফ থেকে তোমরা শুনেছো কি, যে কথাটা শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে? একটা কথা। কটা কথা? একজন সাহাবী বলছে, হুজুর, আমিরুল মুমিনিন, আমি বলতে পারি। বলো, এমন একটা কথা শোনাও যেটা আমার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়, ঈমান যেন আরো বেড়ে যায়। পেছনে একজন সাহাবী বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওমর, চলতে চলতে যদি যাররা বরাবর তুমি নেকি করো, ভালো কাজ করো ওমর, এর বদলা তুমি কাল কিয়ামতের দিন পেয়ে যাবে। উমরের মনটা বড় হলো, ভয় ঢুকলো না। এরপরে বলছে, উমর রে, চলতে চলতে যদি যাররা বরাবর তুমি গুনাহ করো, সরিষা দানা পরিমাণ যদি গুনাহ করো ওমর, এর বদলা কাল কিয়ামতের দিন আল্লাহ তোমাকে দিবে, এর শাস্তি কাল কিয়ামতের দিন তোমাকে দেওয়া হবে, এর আঞ্জাম তোমার কাঁধে কাল কিয়ামতের দিন চাপানো হবে, গুনার বোঝা মাথায় নিয়ে তোমাকে জাহান্নাম যেতে হবে। ওমর রে, যাররা বরাবর গুনাহ করবে না। এই কথাটা শুনে উমর বাচ্চা ছেলের মতন ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। যাররা বরাবর গুনাহ করলেও যদি এর শাস্তি পেতে হয়, তাহলে পৃথিবীতে মানুষের কত গুনাহ করে। কেউ মদ খেয়েছে, কেউ নামাজ পড়ে না, কেউ মেয়েদের পেছনে দৌড়ছে, কেউ ওজনে কম দিচ্ছে, কেউ মিথ্যা বলছে, কেউ গালি দিচ্ছে, কত পাপ করছে। তাহলে এদের কি উপায় হতে পারে? হযরত ওমর বাচ্চা ছেলের মতন ডুকরে ডুকরে কাঁদতে লাগলেন। পেছন দিক থেকে বলছে, ওমর রে, তুমি শুনে লাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তুমি বঞ্চিত হয়ো না, আল্লাহর দয়া থেকে তুমি বঞ্চিত হয়ো না, আল্লাহর ক্ষমা থেকে তুমি মাহরুম হয়ো না। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা, ইয়াগফিরুজ যুনুবা জামিআ, জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। তিনি চরম পরম ক্ষমা করনেওয়ালা, তিনি বড়ই মেহেরবান। একটা কথা শুনে কাঁদতে লেগে গেল। এ হলো আল্লাহর ভয়, এ হলো আল্লাহর ভয়। এজন্য আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন যে হবে আল্লাহর জিকির শুনবে, আল্লাহর কথা শুনবে, মুমিনের ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। একটা লোক বছরে বছরে মোটামুটি 5টা জলসা শুনে, আমার কথাতে একমত হবার চেষ্টা করবেন। 5টা জলসা শুনে 2 ঘন্টা করে ধরেন, একটা বক্তা ধরলাম, 5 দুগুনি কত? 10 ঘন্টা হলো। প্রতি জুমার খুতবায় মুনি সাহেব বক্তব্য রাখে, আপনার দিকে রাখেন না? আধা ঘন্টা নাকি? আধা ঘন্টা। বছরে তাহলে কতটি জুমা পেল আর কতটি জলসা পেল? খালি মুলি সাহেবরা বলছে ওজনে কম দিবি না, নামাজ ছাড়বি না, পর্দা করতে হবে, ফরজ পর্দা ছাড়া যাবে না, নামাজ পড়তে হবে। আচ্ছা বলুন, নামাজি বাড়ছে? কথা বলুন, একটু বলুন, নামাজি বাড়ছে না? খুব কম, খুব কম, খুব কম।